একজন একটু ছন্দ ছাড়া বলে ফেলতেছে, ঠিক না, এটা কিন্তু বেয়াদবি। রাসূলের আওয়াজের চাইতে দুজন সাহাবী বসা ছিলেন, রাসূল বয়ান করছেন, বয়ানের মাঝে দুজনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। যখন আওয়াজটা বড় হয়ে গেছে রাসূলের কাছে এটা বিরক্তিকর মনে হলো। আছে না সূরা হুজরাত, আছে না নাই? আদব যার নাই সূরা হুজরাত বেশি করে পড়া দরকার। হুজরাত হচ্ছে আদবের সূরা। সুবহানাল্লাহ বলে। এই জায়গায় আমরা যারা এখানে আসছি শুধু ওয়াজ শুনতে আসছি না, ইবাদত করতে আসছি। এবার আমি যখন মঞ্চে উঠলাম তখন দেখি ওই সাইড থেকে আমাকে টার্গেট লাইট মারা, আমার চোখ বরাবর। যদি কোনো ছোট্ট বাচ্চা হয় খুব চালু, আল্লাহকে ভালো রাখুক, আর যদি কোনো বড় মানুষ হয় যদি এরকম টার্গেট লাইট মারে ও তো বিগ হাউস। এরকম আছে না নাই? কোরআনের মঞ্চে যখন কেউ আসে তখন হয়ে যেতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুআজ্জিন, সবচেয়ে আদব বলা হতে হবে। সুবহানাল্লাহ বলে। নামাজ কি বিশৃঙ্খল শিখায় না শৃঙ্খল শিখায়? নামাজ এলোমেলো শিখায় না সাজানো শিখায়? নামাজ অনিয়মতান্ত্রিকতা শিখায় না নিয়মতান্ত্রিকতা শিখায়? সব। আমার নবীর সামনে দুজন সাহাবী, তাও ছোটখাটো সাহাবী না, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, দুজন সাহাবী যখন কথা বলতেছিলেন তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথা বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির কথা ক্ষীণ হয়ে যায়। আমার নবীজির মনটা খারাপ হলো, আল্লাহ সহ্য করবেন নাকি? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো। এখনো সে আয়াত ওমরের কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না, কারণ নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি বড় হয়ে যায় তোমরা জীবনে যত আমল করেছো সমস্ত আমল তাহাবাত আমালুকুম, সমস্ত আমলটা নিষ্ফল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সব নিঃশেষ হয়ে যাবে, সব কাট হয়ে যাবে। এই জন্য আদবের দরকার আছে না নাই? আগে আদব লাগবে, আদবের প্রয়োজন আগে আছে। এখানে বসেছি, ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো চলে গেলাম, তাও কিন্তু না। এই যে বসেছি আমরা, শেষ মোনাজাত করে আমরা যাব, আদবটা আমরা রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুকের কাছে যখন এই আয়াতটা নাযিল হলো, সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর সামনে ওমর ফারুক এত আস্তে আস্তে করে কথা বলতেন, রাসূল প্রথমবার শুনতেনই না। বলতেন, ওমর কি বললা শুনি নাই হুজুর, এই কথা কাবার কও। এত টেনশন করতেন না জানি আমার যদি কোনো কথা বড় আওয়াজ হয়ে যাবার কোন আয়াত নাযিল হয়ে যাবে, ভয়ে ভয়ে কথা বলতেন তিনি। আমার বন্ধুগণ, ওই লোক তো এতিম না, যার বাপ মারা গেল, সেই লোকটাই তো বড় এতিম, যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো। ঠিক কি না? আজকে কোরআনের মঞ্চ পর্যন্ত এসে আলেমকে গালিগালাজ করে। কোথায় আজকে জাতি? কি শিখলাম আজকে আমরা? কি শিখালাম? কোরআনের আলোচনা চলে, মঞ্চে এসে বলে আপনি অস্থামান, গালিগালাজ করছে, আলেমকে ধমক দাও, আজেবাজে অশ্রাব্য ভাষায় কথা বলো। যারা আলেমদেরকে গালি দেয় তাদের জন্ম হলো প্রস্টিটিউশনে। ঠিক কি না? তারা বেয়াদব। সম্মানিত ভাইয়েরা, মাউতুল আলাম, মাউতুল আলিম কা মাউতিল আলাম। একজন আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সে আলিমের সম্মান যে সমাজ দেবে না, সেই সমাজে কোনো বরকত হবে না। আলিম যদি গোটা রাত ঘুম পারে, একজন মূর্খের সারা রাত ইবাদতের চাইতে আলিমের ঘুমের দাম অনেক বেশি। খায়রুম মিন ইবাদাতিল জাহিল, জাহিলের ইবাদত আর কি বলে নাওমুল আলিম, আলিমের ঘুম জাহিলের ইবাদত, তার চেয়ে শ্রেষ্ঠ হলো আলিমের ঘুম। যেরকম সুবহানাল্লাহ, আলিমের ঘুমও একটা চিন্তা, আলিমের ঘুমও একটা চিন্তা। আমার ভাইয়েরা, মনক্ষুণ্ণ হবেন না। কথায় কথায় চলে আসলাম। সবার আগে আমরা ঈমান আনবো কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? দেখে না না দেখে?
বলেন দেখে না না দেখে? আল্লাহকে দেখা যাবে নাকি? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, সেই নবীটার নাম কি বলেন? নবী পর্যন্ত দেখতে পেরেছেন নাকি? দেখতে যায় কায়েত, দেখতে যায় কি? দেখতে যেই পারলেন না, শুধু অডিও কল হয়। কি কল? অডিও কল। আল্লাহর সঙ্গে শুধু অডিও কলে কথা বলেন। আল্লাহ তোমার সঙ্গে শুধু অডিও কলে কথা বললাম, একটু ভিডিও কল মারি। আল্লাহ বলেন দুনিয়া ভিডিও কল হবে না, জান্নাতে ভিডিও কল হবে। যাও জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাতে আল্লাহকে দেখবো না? জোরে বলি, আরো জোরে বলি। নামাজ না পড়লি চলবে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। এই জন্য দেখতে চাইলেন কারণ কথা বললে দেখার শখটা কমে না বাড়ে। এই পৃথিবীতে কোন পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন নাই, কিন্তু এই নবীর এত দাম, এত মর্যাদা, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। কোনো ভায়াও লাগে নাই, ফেরেশতাও লাগে নাই। আল্লাহ সমস্ত পয়গম্বরদের মাঝে ফেরেশতার মাধ্যমে ওহী নাযিল করেছেন, আর এই পয়গম্বরের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কারণ কোন ফেরেশতা পাঠায় কোন গন্ডগোল লাগে? কারণ মুসা তো থাপ্পড় মারে। কি মারে? থাপ্পড় মারে। প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। ওই রাগের দরকার ছিল, কারণ ফেরাউনকে দমন করার জন্য নরম হলে চলবে না। ফেরাউনকে দমন করার জন্য শক্ত লোকের দরকার। তিনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে মুসার নাম বেশি না ফেরাউনের নাম বেশি? মুসার নাম বেশি। সব জায়গায় মুসা আছে, দাউদ আছে, ইব্রাহিম আছে, কিন্তু ফেরাউন নাই। আছে ফেরাউন? ফেরাউন নামে কেউ আছে? কামে আছে? নামে কেউ? সেই ফেরাউনের লাশ আজও পৃথিবীতে আছে না নাই? তাহলে তার লাশ আছে, তার ছবিও আছে। ফেরাউনের লাশ আছে না নাই? ছবি আছে না নাই? মুসার লাশ, ছবি নাই। তাহলে মুসার লাশ নাই, ছবি নাই, তার চিত্র নাই। অপোজিটে ফেরাউনের লাশ থাকার পরেও গোটা পৃথিবীতে তার কোনো ইজ্জত নাই। অতএব ছবি দিয়া, কোন স্ট্যাচু দিয়া মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। তার বড় প্রমাণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? আমরা জীবন দেব, আমরা জীবন দেব, কল্লা দেব, ঈমানকে আমরা বিক্রি করতে পারবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। এই মাইক একটা রাখতে হবে, দুই মাইক তো গন্ডগোল, একটাই থাক। এমনি আমরা এই যে তাকবীরটা দিচ্ছি, এতে বরকত আছে না নাই? ওই যে অনেক দল আছে, জালো জালো, আছে না নাই? কত স্লোগান দেয়। আমরা জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই। ঠিক কি না? আমরা জ্বালাবো না নিভাবো? নিভাবো। আমরা কারো চামড়া তুলবো না, আমরা মুসি হই নাই। আমরা চামড়া তোলার জাত নই, আমরা সেবা করার জাত। ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ জাতি নই, আমরা ক্ষমা করার জাত। রাসূল ক্ষমা করেছেন। রাসূল কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। মক্কার বিজয় যেদিন হলো, মক্কার বিজয়টা এসেছে রমজান মাসে। কোন মাসে বলেন তো? রমজান মাসে। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আবু জেহেলের ছেলে, আবু জেহেল, আমার নবীজির বিরুদ্ধে এমন কোন যুদ্ধ নাই আবু জেহেলের ছেলে ইকরামা করেন নাই। সমস্ত যুদ্ধে নবীর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। শেষমেশ নবীজি যখন মক্কা বিজয় করে নিলেন, রমজান মাস, ফতে মক্কা হয়ে গেল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবীজি মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে ইকরামার স্ত্রী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল বললেন, তুমি বলে ফেলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পরিক্রমার স্ত্রী মুসলমান হয়ে গেলেন। আস্তে করে নবীর পাশে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামাও যদি কালিমা পড়ে আপনি কি তাকে মাফ করবেন নাকি? আমার নবীজি কিছুক্ষণ থামার পরে মুস্কি হাসি মেরে বলছেন, শোনো ইকরামার স্ত্রী, ইকরামা যদিও শত শত যুদ্ধে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার বহু সাহাবীকে হতাহত করেছে, আহত নিহত করেছে, ইকরামা যদি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায় আমি তাকে বিনা শর্তে মাফ করে দেব। আমার নবীজির কথা শুনে তার স্ত্রী একটা আশার আলো পেয়ে গেলেন। ইকরামা ভয় করেছিল কি মক্কা বিজয় হয়ে গেছে, ইকরামা চোখ বন্ধ করে দৌড় মারা শুরু করে দিয়েছে ঘোড়ায় চড়ে। কয়েকশো মাইল অতিক্রম করে চলে গেছে তিহামা অঞ্চল। তিহামার সামনে গিয়ে দেখে বিশাল বড় দরিয়া। দরিয়া পার হতে নিয়া নৌজানের মাঝিকে ডাক দিয়ে বলছো, নৌকার মাঝি আমাকে পার করে দাও, কত টাকা লাগবে? নৌকার মাঝি বলে, দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করে আমাকে আমার হাতে তুলে দিল, তোমাকে আমি পার করব না, তোমাকে এই নৌজান দিয়া এপার থেকে ওপার পার করে দেব, শর্ত হলো তোমাকে কালিমা পড়তে হবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইকরামার মনটা খারাপ হয়ে গেল। ইকরামা মনে মনে চিন্তা করল, আরে এত দূর পর্যন্ত কালিমার আওয়াজ চলে এসেছে, এটাই হলো মুসলমানদের ইতিহাস। আমার নবীজি গোটা বিশ্ব জাহান দিনকে ছড়িয়ে দেবার যে মশাল জ্বালিয়েছিলেন, সেই মশাল জ্বালিয়ে তিনি সফল হয়েছিলেন। সেই দিন আজকে কি অবস্থা হয়ে আছে, এই দিন বিজয়ের দায়িত্ব আমাদের আছে না নাই? সাহায্য করবেন কে? কাজ করব আমরা, সবাইকে রাজি আছি। আমরা হলাম আল্লাহর খলিফা। কার খলিফা বলেন? আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কারো সবরেন্টি চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, একমাত্র সার্বভৌমত্ব সবরেন্টি চলবে কার? কারো আইন চলবে না, আইন চলবে কার? কারো বিধান চলবে না, বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল রাখবো, আমরা ৬টা কাজ করলে পরে আল্লাহ আমাকে সত্যবাদী বলছেন। ১ নাম্বার হলো আমার ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমানের বিপরীত দিক হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। শিরকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? আসতে বলেন, জান্নাত না জাহান্নাম? আমার দেশের হিন্দু ভাইরা তারা মূর্তি পূজা করে, তারা কি করে আমাদের দেখার কোনো দরকার নাই, তারা যা পারে করুক। সেই মূর্তিগুলোকে আমরা গালিও দিতে যাব না। মা দুর্গা হোক, মা কালী হোক, মা ভগবতী হোক, মা ভবানী হোক, তাদের তো মার শেষ নাই, বহু মা তাদের আছে না নাই? বহু মা। আবার মুসলমান কিছু চিন্তা করে দেখলো, তারা ধরলো মা, আমরা বাপ ধরি, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কলা খাবা, আছে না নাই বলেন তো? তারা ধরলেন মা। মুসলমান আমরা চিন্তা করলো ব্যালেন্স তো করা দরকার, আমরা ধরবো বাবা। বাবা ধরতে গিয়া নামাজ নাই, আছে না নাই বলেন? এমন বাবা তার পরনে লুঙ্গিটাও নাই, আছে না নাই? সব এগুলো শিরকের কাজ। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। কাউকে প্রণাম করতে গিয়ে সেজদা দেওয়া যাবে না। রাসূল কোন সাহাবীরা সেজদা নিয়েছেন নাকি? আমার নবীর কোন ছবি মূর্তি আছে নাকি? আমার নবীর কবরে কোনো ফুল দেওয়া আছে নাকি? আমার নবীর কবরে যদি ফুল দেওয়া জায়েজটা যদি হয়ে যেত, রাসূল যদি বলতেন জায়েজ, গোটা পৃথিবীর কোথাও কোনো ফুল পাওয়া যেত না, সমস্ত ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কি না? বরঞ্চ রাসূল বলেছেন, তোমরা যখন সামনে কোনো কবর দেখবে, কবরটাকে তোমরা সমান করে ফেলবে। ইল্লা সাওয়াইতাহা ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা। কোন কবর থাকবে না উঁচু, সমস্ত কবরগুলো তোমরা সোজা করে ফেলবে, কারণ ওই জায়গায় শিরকের গন্ধ আছে না নাই? আচ্ছা, শিরক করে, গোর পূজা করে, কবরে গিয়ে সেজদা দিয়ে দেয়, এগুলো হলো শিরকের বিপরীতমুখী, ঈমানের বিপরীতমুখী কাজ। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমাদের সকল কিছু চাও আমরা চাইবো কার কাছে? এক কথায়, জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই সময় বলবো ইন্না লিল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ জুতাটার ফিতা তুমি আল্লাহ ঠিক করে দাও।
যেরকম সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর সুতার ফিতার জন্য আবার আল্লাহকে বলা লাগে নাকি? হ্যাঁ, আল্লাহকে বলতে হবে। সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে ধারণা দিতে হবে। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে যখন 1 হাত আগাস আমি তোর দিকে 10 হাত আগাই, আমার দিকে যখন তুই হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন তুই আমার সঙ্গে মহব্বত শুরু করিস, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামা'আহু আল্লাযী সামি'a বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহা। যখন কোনো বান্দা তার চোখ দিয়ে দেখে, আমার সঙ্গে যদি গভীর হয়ে যায় প্রেম, আমি তার চোখ হয়ে যাই। যা দিয়ে সে শুনে, সেই কান আমার তার কান আমার কান হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়। ওই সময় বান্দা আমার কাছে যা চাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তা কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ওমরে ফারুকের মতো মানুষ একদিন তার প্রশাসনিক ভবনে বসা, এমন প্রশাসনিক ভবন, সামান্য একটা ছোট্ট কুড়ে ঘরে থেকে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার কি রাজপ্রাসাদ ছিল না কুড়ে ঘর ছিল? কুড়ে ঘর ছিল। ছোট্ট একটা ঘরে বসে তিনি গোটা পৃথিবী শাসন করেছেন। বসে আছেন তিনি। একদিন এমন সময় মিশর থেকে একটা প্রতিনিধি চলে এলো। চলে এসে বলছে মিশরের নীল নদের চতুর্পাশের আবাদগুলো সব নষ্ট হয়ে গেল। কিসের অভাব? পানির অভাব। পানি নাই, মিশরের দরিয়ায় পানি নাই, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে। আমিরুল মুমিনিন কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা চিঠি লিখে দিলাম। সুন্দর করে চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়া বললেন, এই যে ভাঁজ করে দিলাম এই চিঠিখানা মিশরের নীল দরিয়ায় তোমরা ফেলে দিবে, নিক্ষেপ করবে। যখন নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা মাত্রই সমুদ্র উত্তাল তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল। গোটা দরিয়া পানিতে ভরপুর হলো। সেচ পদ্ধতি চালু হলো। ধুলাই মলিন জমিন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, দোয়ার মতো দোয়া করলে অবশ্যই কবুল হয়ে যাবে, কিন্তু কবুলটা হবে কেমনে? হাজারো পীরের দরবার আপনি খোলেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য মাদ্রাসা বানায়া শুধু কাম হবে না, মসজিদ বানায়া কাম হবে না। সুদ বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংসদে গিয়া সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতির আইন পাশ করে নিতে হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, এমন জাতীয় কথা যখন রাসূল বলে ফেললেন, আবু জাহেল সুদের মহান কারবারি, বিশাল বড় কারবার ছিল আবু জাহেলের। সুদের কারবার, জেনার কারবার ছিল, মদের কারবার ছিল। এখন জেনা, মদ, সুদ তো আজকে আমার বাংলাদেশে নাই। আসতে কোন কেন আসে না? নাই। যারা বিদেশে চলাফেরা করেন, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে যারা চলাফেরা করেন, এয়ারপোর্টের দোকানগুলোতে মদের দোকান আছে না? নাই। কি খাবেন? হুইস্কি। কি কি খাবেন? সব মদের দোকানগুলো মদ ডিসপ্লে করা আছে। মদের কারবার আজকে अवेलेबल। মদের দোকান মাগুরায় আছে না? নাই। আসতো কেন? আছে না? নাই। লাইসেন্স ছাড়া না, লাইসেন্স সহ। লাইসেন্সও আছে, লাইসেন্স সহ মদের দোকান রয়েছে, লাইসেন্স সহ মদের কারবার রয়েছে, লাইসেন্স সহ জেনার লাইসেন্সও আছে। আছে না? নাই। বলেন। একজন মহিলা বুক উঁচু করে বলে, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি হলাম যৌনকর্মী। কি লজ্জার কথা! আজকে আমার দেশে যৌনকর্মীর পরিচয় দিয়ে মেয়েরা চলাফেরা করে। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানদের যত বড় চক্রান্ত আছে, এর মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে অশ্লীল করে বাইরে উলঙ্গ করে বের করে দেওয়া। এই ক্ষেত্রে তারা সফল না বিফল? জন্ম নিয়ন্ত্রণ দিয়েছে তারাই। ওদের তো বাচ্চা নাই। কানাডায় কোনো বাচ্চা নাই। কানাডায় মানুষ হয় না। ইউরোপ, আমেরিকা এখন পরিবার কমে যাচ্ছে, জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন তারা বলতেছে এটা এখন মুসলমানদের মধ্যে ঢুকায় দাও, কারণ মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ না ঠিক করা পর্যন্ত আমাদের দমন করার জন্য ওদের জনসংখ্যাই যথেষ্ট। কি কথা কি বুঝতেছেন? এটা ওদের
থিওরি, এটা ওদের পলিসি। জনসংখ্যা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই নিয়ামতকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই বিশ্বাস কি সবার আছে নাকি? আছে, সবার বিশ্বাস আছে। আল্লাহ এমন রব, দেখেন কি সুন্দর আল্লাহ তাআলার ফয়সালা দেখেন। গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? বলেন বলেন বলেন। গরিবের সন্তান বেশি, ধনীর সম্পদ বেশি, সন্তান কম। আল্লাহ লেবেল করে দিচ্ছেন, সন্তান গরিবরে দিলাম, আর ধনী তোর টাকা আছে কিন্তু বাচ্চা নাই। কি ঠিক কিনা কম?